আমি আজকে কী মাছ রান্না করেছি আমি নিজেও জানি না। আপনাদের শুনলে খুব হাসি পাবে। আমি আসলে মাছ চিনি না, খুব কম পরিমাণ মাছ আমি চিনি। এটা যে আসলে কী মাছ আমি বলতে পারবো না। এটা বাজার থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার ভাই আমাকে বাসায় দিয়ে গেছে। মাছটা যে আসলে কী মাছ আমি জানি না, আমি মাছ চিনি না। তো এটা সম্ভবত আইড় মাছ হতে পারে, না পাঙ্গাস মাছ, না অন্য কোনো সামুদ্রিক মাছ। আর ধুর, জানি না, বলতে পারি না। আমার রান্না করে খাওয়ার দরকার, আমি খাই। আমার কাছে পেঁপে দিয়ে এই ধরনের মাছগুলোকে খুব মজা করে রান্না করে খেতে ভালো লাগে। তো আমি একটু পেঁপে কেটে তারপরে পাতিলে সিদ্ধ করে নিচ্ছি। আমি কারেন্টের চুলায় পাতিলটা দিয়েছি, পাতিলটা কি সুন্দর ড্যান্সিং ড্যান্সিং করছে। এবার আমি একটা পুরান মার্কা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমার গ্যাসের চুলায়। এই পাশে কারেন্টের চুলায়ও আমি কাজ করি, আবার গ্যাসের চুলায়ও কাজ করি। বড় লোকস বলে কথা। আপনাদেরকে একটু মজা করে বললাম আর কি। আমি আসলে এত বড় লোক না, এটা খুবই ভুল ধারণা। যারা ভাবেন যে আমি খুব বড় লোক, না, একেবারেই না। আমি খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমার। খেয়ে পরে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপর একটুখানি গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তিতা লাগে, ভালো লাগে না। তাই পেঁয়াজ যখন আপনারা কষাবেন তখন পেঁয়াজের মধ্যে একটু গরম পানি দিবেন। আর এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। এটা মাছ আসলে এটা যদি সামুদ্রিক মাছ হয়, বা ধরেন এটা যদি পাঙ্গাস মাছও হয়, অথবা এটা যদি আইড় মাছও হয়, তাহলেও আদা রসুন দুইটাই দেয়া যায়। সাধারণত অন্য কোনো মাছে আমি আদা রসুন দেই না। আমি সাধারণত একটু সামুদ্রিক মাছ অথবা আপনার হচ্ছে খুব বেশি বড় মাছ হলে আমি একটু আদা রসুন দিই, না হলে আমি আদা রসুন দিই না। এবার আমি সেদ্ধ করা পেঁপেগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা রান্না করব। তরকারিকে আপনি যত কষাবেন তত ভালো হবে। আমি তরকারির তুলনায় তেল খুবই কম খাই। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি তরকারিতে তেল খুবই কম দিয়েছি কেন। আমি আসলে তেল খুব একটা খাই না। আমি যতটুকু তেল দিয়েছি ওইটুকুই আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তারপরেও সরিষার তেল কিন্তু অল্প দিলেই অনেকটা হয়ে যায়। আর যেহেতু পেঁপেটা আগে থেকেই সেদ্ধ করে নেওয়া ছিল, তাই খুব বেশিক্ষণ এটাকে আসলে সেদ্ধ করার প্রয়োজন হবে না। এটা জাস্ট একটুখানি মশলায় মাখামাখি হয়ে গেলে মাছগুলো আমি ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার কাছে পেঁপে তরকারিটা খুবই মজা লাগে। আমি বিভিন্ন রকমের বড় মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, তারপর গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুর সঙ্গেই পেঁপে দিয়ে আমি রান্না করে খাই। আর যারা মোটামুটি ওজন কমাতে চান বা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য আমি একটা পরামর্শ দিব যে আপনারা পেঁপেটা খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 3-4 দিন যদি আপনারা এভাবে পেঁপে দিয়ে তরকারি রান্না করে খান, ধরেন আপনি ভাত কম খেলেন আর পেঁপেটা বেশি করে খেলেন, এতে আপনার পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, ফাইবারটা শরীরে অনেকটা উপকার করবে, ক্ষুধা নিয়ন্ত্রণ করবে, সেই সঙ্গে আপনার ওজনটাকেও ব্যালেন্সে রাখতে বা ওজনটাকে কমাতে খুব সুন্দর সহযোগিতা করবে। এই তরকারিটা যে কি মজা লাগে, আপনারা এভাবে বড় মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন।